প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীর থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমেই তোমাদের একে দাগে একটা সিনের প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। ভালো করে দেখে নাও। বি এর দাগে রয়েছে ট্রু ফলস, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। ট্রু ফলস লেখার পাশাপাশি তোমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টসও কিন্তু লিখতে হবে, ভালো করে দেখে নাও। তারপরে সি এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। সঠিক উত্তরের পাশে যে বক্স রয়েছে সেই বক্সে তোমাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তারপরে দেখো 2 এর দাগে তোমাদের পোয়েম থেকে একটা প্যাসেজ রয়েছে, এখান থেকে প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। বিয়ের দাগে মোট তোমাদের 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, খুব সংক্ষেপে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে 3 এর দাগে তোমাদের একটা আনসিনের প্যাসেজ রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। ভালো করে দেখে নাও। এর দাগে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম অ্যাবভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। বি এর দাগে রয়েছে ট্রু ফলস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। সি এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড গিভ ইন আ টিক, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। ভালো করে দেখে নাও। ডি এর দাগে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। তারপরে তোমার গ্রামার থেকে প্রশ্ন করা হচ্ছে। 4 এর দাগে রয়েছে মোট 4টি প্রশ্ন, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। বি এর দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 6 = 3। 6টি দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে হাফ করে। তারপরে তোমাদের রয়েছে ভয়েস সেন্স, এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। তারপরে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ রয়েছে, মোট 5টি দেওয়া রয়েছে, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। তারপরে দেখো ইয়ে দাগে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে তোমাদের রাইটিং স্কিলের মধ্যে প্রথমে তোমাদের রয়েছে স্টোরি রাইটিং, প্রশ্নের মান রয়েছে 8। তারপরে তোমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং, প্রশ্নের মান রয়েছে 7। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। আর তোমার কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তাহলে তোমরা